परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवती नमो नमः। ओं गोविंद वल्लभं देवीं भक्त चैतन्य कारिणीं सानुपयामि जगद्धात्रीं कृष्ण भक्ति प्रदायिम। केशवप्रिया बृंदा देवी जिनि कृष्ण भक्ति प्रदान करें सेई सत्यवती तुलसी देवी के आमी बार बार प्रणाम निवेदन करी। बाड़ीते यदि तुलसी गाछ थाके ताहले आपनारा भूलेও करबेन ना এই ভুল। सौभाग्येर बदले दुर्भाग्य आपनार घरे कड़ा नाड़बे एवं सहजेई किन्तु आपनार जीवन तछनछ হয়ে যাবে। বিপদ কিন্তু আপনার মাথার উপর সব সময় থাকবে। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এই ভুলগুলো থেকে অতি অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন এবং এই বিশেষ কর্মগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই ত্যাগ করবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে আমাদের বেশ কিছু নিয়ম কানুন কিন্তু মেনে চলতে হয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে রাখলে এই নিয়মগুলো যদি না মেনে চলা হয় তাহলে আমাদের জীবনে সৌভাগ্য তো আসেই না, বরং তার বিপরীত ফল আমরা লাভ করি। দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়তে চায় না, সারা জীবন চোখের জল ফেলতে হয় এবং বিপদ আপদ গ্রহদোষ অর্থাভাব সারা জীবন কিন্তু লেগে থাকে। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে অতি অবশ্যই মেনে চলুন এই বিশেষ নিয়ম। শাস্ত্র মতে আমাদের জীবনকে সৌভাগ্যময় করতে, আমাদের জীবন থেকে বিপদ আপদ গ্রহদোষকে দূর করতে বাড়িতে তুলসী গাছ রাখা অতি অবশ্যই দরকার। এই তুলসী গাছ গৃহের নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায়। শাস্ত্র বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সহজেই সকল নেগেটিভিটি শক্তি দূর হয়ে যায়। এবং এটাও মনে রাখা দরকার যে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে কিন্তু সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায়। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সেই গৃহে কিন্তু বাস করেন। এছাড়া বাড়িতে তুলসী গাছ থাকলে একাধিক রোগ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। এই তুলসী গাছের হাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। একাধিক রোগের চিকিৎসায় তুলসীর ঔষধি গুণ কাজ করে। তবে এই গাছটিকে পবিত্র ও শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে। বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিলে বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে। শুধু তাই নয়, তুলসী ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ছোট থেকে বড় সব ধরনের পূজায় ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে তুলসী গাছ রাখলে নেতিবাচক শক্তি দূর হওয়ার পাশাপাশি ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সহজেই কিন্তু বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করা যায়। তবে এই তুলসী গাছ লাগানোর বিশেষ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হয়। এই নিয়মে ভুল হলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য আসে এবং বিপদ আপদ গ্রহদোষ কিন্তু লেগে থাকে। সবার প্রথম চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই এই তুলসী গাছ বাড়িতে থাকলে কোন বিশেষ নিয়ম মেনে চলতে হয় এই তুলসী গাছ লাগানোর নিয়ম সম্বন্ধে। সবার প্রথম যে নিয়মটি মানতে হবে সেটি হলো সঠিক স্থান নির্বাচন করা। ঘরে তুলসী গাছ লাগাতে হলে তার আগে সঠিক স্থান নির্বাচন করতে হবে। কোন স্থানে আপনারা তুলসী গাছ লাগাবেন? শাস্ত্র বলছে ঘরের উত্তর এবং উত্তর পূর্ব দিকে এই তুলসী গাছ লাগানোর জন্য পরিষ্কার জায়গা বেছে নিতে হয়। এই দিকটি জলের, যার কারণে তুলসী সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে, ঘরে ভালো এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। দ্বিতীয় যে নিয়মটি আমাদের মেনে চলতে হবে সেটা হলো সঠিক যত্ন গ্রহণ করতে হবে। বাড়িতে তুলসী গাছ লাগানোর পর সেগুলোর সঠিক যত্ন নেওয়া উচিত, এটা খুবই জরুরি। ঘরের তুলসী গাছ শুকিয়ে গেলে বা কোনোভাবে নষ্ট হয়ে গেলে তা পরিবারের সদস্যদের জন্য দুর্ভাগ্য ডেকে আনে। বাড়ির এই বিশেষ দিকে কিন্তু তুলসী গাছ আপনারা ভুলেও লাগাবেন না। শাস্ত্র মতে ঘরের দক্ষিণ পূর্ব দিকে কখনো তুলসী গাছ লাগাতে নেই। এই দিকটিকে আগুনের দিক হিসেবে বিবেচনা করা হয়। তাই এই দিকে তুলসী গাছ লাগানো থেকে বিরত থাকুন। তুলসী গাছ শুধুমাত্র ইতিবাচক শক্তি দেয় না, এটি ঘর সাজানোর জন্য দারুণ এবং প্রচুর রোগ থেকে কিন্তু এটি আমাদেরকে মুক্তি দেয়। এছাড়া মাটিতে রোপণ আপনারা কিন্তু
এড়িয়ে চলবেন। সবসময় মনে রাখবেন মাটিতে তুলসী গাছ লাগাবেন না। শুভ ফলাফলের জন্য তুলসী গাছ সবসময় পাত্রে লাগানো উচিত। শান্তিপূর্ণ এবং সুখী দাম্পত্য জীবন লাভ করার জন্য, ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিদিন তুলসীর পুজো করা হয়, তুলসী গাছে জল দেয়া হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসীর পুজো হয় সেখানে কখনো দারিদ্রতা থাকে না। তুলসী গাছের কাছে এই জিনিসগুলো কিন্তু আপনারা ভুলেও রাখবেন না। সেগুলো কি কি না, তুলসী গাছ পরিষ্কার জায়গায় সবার প্রথম রাখতে হবে। তুলসী মঞ্চের চারপাশের জায়গাটি খোলা রাখতে হবে এবং সেখানে কোনো ধরনের আবর্জনা বা নোংরা জিনিস যেমন ঝাড়ু, ঘর মোছার কাপড় ইত্যাদি থাকা উচিত নয়। এটা কিন্তু আমাদেরকে খুব করে মেনে চলতে হবে। এছাড়া বিজোড় সংখ্যায় তুলসী গাছ লাগানোর কথা কিন্তু শাস্ত্র বলছে। বাস্তু অনুসারে শুভ প্রভাবের জন্য সর্বদা বিজোড় সংখ্যায় তুলসী গাছ রাখুন। উদাহরণস্বরূপ 1টি, 3টি বা 5টি তুলসী গাছ লাগান। বাড়িতে বাগান থাকলে ক্যাকটাসের মতো রুক্ষ বা কাঁটাযুক্ত প্রজাতির গাছের কাছে তুলসী গাছ ভুলেও রাখবেন না। উঁচু জায়গায় এই তুলসী গাছ রাখার চেষ্টা করবেন। বাড়িতে তুলসী গাছটি সবসময় এমন একটি স্থানে রাখুন যা আপনার বাড়ির মূল ভিত্তির চেয়ে অনেক উঁচু, কারণ এটি বাস্তুর নিয়ম অনুসারে ভালো। এছাড়াও তুলসী গাছের জন্য বাড়ির উত্তর পূর্ব এলাকায় একটি উঁচু জানালা বা বারান্দায় জায়গা খুঁজে নিন। পর্যাপ্ত স্থান সবার আগে গ্রহণ করতে হবে। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ লাগানোর সর্বোত্তম স্থান হলো যেখানে এটি যথেষ্ট পরিমাণে সূর্যালোক এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান পেতে পারে। বৃদ্ধি এবং দীর্ঘ জীবনের জন্য যেটা খুবই দরকার। তুলসী গাছের সৌন্দর্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গৃহের সুখ সমৃদ্ধিকেও কিন্তু বাড়তে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এই তুলসী গাছ। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই তুলসী গাছের পাতা তোলারও কিন্তু বিশেষ কিছু নিয়ম আপনারা মেনে চলবেন। তুলসী পাতা তোলার আগে এই নিয়ম মেনে চললে তবেই কিন্তু সহজেই সকল বাস্তু দোষকে আপনারা দূর করতে পারবেন। তুলসী পাতা তোলার বিশেষ যত্ন নিতে হবে। নখের সাহায্যে কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা হালকা করে ছিঁড়ে নিতে হবে এবং অতি অবশ্যই শুদ্ধ বসন পরিধান করে তবেই কিন্তু তুলসী গাছে হাত দেবেন। মনকে পবিত্র রেখে তবেই তুলসী গাছে হাত দেবেন। আর তুলসী পাতা তোলার আগে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাহলে দেখবেন তুলসী পাতা তোলার যে দোষ সেটা থেকে আপনারা মুক্ত হবেন। আরও একটি যে বিশেষ নিয়ম আপনারা মেনে চলবেন সেটা হলো রবিবার পাতা তুলবেন না। রবিবারে তুলসী পাতা না ছেঁড়াই উচিত। এদিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে রবিবার তুলসী পাতা ছিঁড়লে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না। তুলসী দেবী বাড়িতে থাকলে কোন বিশেষ নিয়ম মানতে হয়, তুলসী দেবীকে বাড়িতে রাখার নিয়ম কি, সেই নিয়ম সম্বন্ধে শাস্ত্রের বিধান আপনারা শুনলেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সদা সর্বদা বাস্তবকে মেনে চলার বিধান কিন্তু দিয়েছেন। তিনি আমাদেরকে সঠিক তত্ত্ব প্রদান করেছেন। বাস্তব মানে হচ্ছে তত্ত্বকে জানতে হবে। যে কথাগুলো শাস্ত্রে বলা হয়েছে সেই কথাগুলোকে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু প্রকৃত তত্ত্ব যদি আমরা উদ্ঘাটন করতে না পারি তাহলে প্রকৃতরূপে আমরা ভগবানের যে কর্ম, যে বিধানগুলো রয়েছে সেগুলোকে উপলব্ধি করতে পারবো না। এই যে তুলসী গাছ রাখার যে নিয়ম মেনে তুলসী গাছকে রাখতে বলা হয়েছে বাড়িতে, সেই তুলসী গাছ বাড়িতে রাখার যে নিয়ম সেটা আপনারা জানলেন। কিন্তু এই তুলসী কে ছিলেন? তুলসী ছিলেন ভগবানের প্রিয় শিষ্যা। তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তিনি কৃষ্ণকে ভক্তিভরে ডেকেছিলেন এবং ভগবানের আরাধনা করতেন। তাই তুলসী দেবী ঘর ঘর কিন্তু পূজিতা। তিনি অর্থাৎ তিনি পরম ভক্ত ছিলেন। তিনি ভগবানকে তার মাথায় করে রেখেছিলেন এবং পূর্ণ ভক্তিভরে ভগবানের আরাধনা করতেন। তাই তাকে এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেক ঘরে ঘরে পূজা করা হয়। আর আমাদের হৃদয় মন্দিরে সেই পরম ভক্তকে তাই স্থাপন করতে হবে। হৃদয় মন্দিরে পরম ভক্তকে স্থাপন করতে গেলে কি করতে হবে? আমাদের হৃদয়টাকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ করে তুলতে হবে। নিত্যদিন ভগবানের নাম জপ সাধন ভজন করতে হবে। তাহলে কিন্তু সেই পরম ভক্তকে আমরা খুশি করতে পারবো। এই যে বলা হচ্ছে ঘরে রাখার নিয়ম,
আর আমাদের এই দেহ মন্দির, আমাদের এই ঘরে রাখতে গেলে তাহলে কি করতে হবে? তাহলে তার মতো ভক্ত হয়ে উঠতে হবে। আমাদের এই হৃদয় মন্দিরটাকে আমরা শুদ্ধ করে তুলব, আমরা পবিত্র করে তুলব, আমরা আমাদের হৃদয় মন্দিরে যাতে ভগবানের বাস হয় সেইভাবে গড়ে তুলব। এবং এই হৃদয় মন্দিরটাকে বিশেষ যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুন মেনে কিন্তু এই হৃদয় মন্দিরটাকে গড়তে হবে। আমাদেরকে তাই পরম ভক্ত হয়ে উঠতে হবে। যে নিয়মগুলো মেনে চললে সহজে আমাদের হৃদয় মন্দিরটাকে ভক্তর স্থান করে তুলতে পারবো, ভগবানের স্থান করে তুলতে পারবো, সেই নিয়মগুলো কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে প্রত্যেক দিন নাম জপ করার বিধান দিয়েছেন, প্রার্থনা করার বিধান দিয়েছেন, দান ধ্যান সেবা কর্ম সমন্বিত ইষ্টভৃতের বিধান দিয়েছেন। এই জিনিসগুলো আমরা যদি না করি তাহলে আমাদের হৃদয় মন্দিরকে স্বর্গসম করে তুলতে পারবো না, পবিত্র করে তুলতে পারবো না। তাহলে আমাদের হৃদয় মন্দিরকে আমরা সুন্দর সুমধুর করে তুলতে পারবো না। তাই সবার প্রথম আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। আমরা শুধুমাত্র তুলসী গাছকে এই বিশেষ নিয়ম মেনে রাখলাম, তাতে করে যে মহাপুণ্য আমরা লাভ করতে পারলাম তা কিন্তু নয়। আমাদের এই হৃদয় মন্দিরেও তাকে স্থান দিতে হবে, আর তার জন্য পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবারে সাধন ভজন করতে হবে। তবেই প্রকৃতরূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে কিন্তু সূক্ষ্মভাবে বিচার করেছেন। প্রত্যেকটা জিনিস তিনি বলেছেন এবং প্রকৃত তত্ত্ব কিন্তু তিনি আমাদেরকে প্রদান করেছেন। যে তত্ত্বের মধ্য দিয়ে সঠিক ধর্মটাকে আমরা উপলব্ধি করতে পারি, যে তত্ত্বের মধ্য দিয়ে সঠিকভাবে আমরা জানতে পারি, তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো কিন্তু আমাদের জীবনকে আরো সুন্দর সুমধুরের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কেননা অনেক এমন জিনিস আছে যেগুলো হয়তো আমরা বুঝতেই পারতাম না, বা সেগুলোকে আমরা ভুল ভাবতাম। অনেক এরকম পূজা নিয়ম বলুন বা ভগবানকে ডাকার নিয়ম বলুন বা আরও অনেক বিশেষ এরকম ধর্ম বা শাস্ত্রে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো পরম দয়াল কিন্তু খুঁটিনাটিভাবে ছোট্ট ছোট্ট আলোচনা প্রসঙ্গে তিনি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে প্রকৃত ধর্ম কি, প্রকৃত শাস্ত্রের যে বিধান সেই বিধানগুলোর প্রকৃত অর্থ কি, যেটাকে না বুঝেই কিন্তু আমরা ভুল কর্ম করে থাকি, যেটা বর্তমানে বেশি হচ্ছে। সেই শাস্ত্রের যে বিধিবিধানগুলো সেগুলোকে আমরা সঠিক বিশ্লেষণ না করে সেটাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছি, এবং নিজেরা তো ভুল পথে যাচ্ছি, অন্যকেও ভুল পথে চালনা করার চেষ্টা করছি। সেই জিনিসগুলো থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তাই সঠিক বিধিবিধান দিয়ে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা কিন্তু দিয়েছেন। আজকে দেখুন, যে ধর্মের নাম শান্তি, সেই শান্তি আজকে অশান্তি ছড়াচ্ছে। এতটাই তাদের ধর্মের প্রতি বিশ্বাস এবং এতটাই তারা ধর্মটাকে শান্তিপূর্ণ করার চেষ্টা করছে। দেখুন, প্রত্যেকটা জায়গায় যাদের ধর্মের অর্থ হচ্ছে শান্তি, তারাই দেখুন অশান্তি ছড়াচ্ছে সারা বিশ্বে। তো এটা কিন্তু প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের মতো আগে মানুষ হতে হবে। মানুষের মধ্যে যদি না মনুষ্যত্ব, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, যদি না সহনশীলতা না থাকে তাহলে সে মানুষ হতে পারে না। আর যে ধর্ম বা যারা ধর্মের নাম করে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চায়, যারা ধর্মের নাম করে মানুষে ভেদাভেদ তৈরি করতে চায়, যারা ধর্মের নাম করে পৃথিবীকে অশান্ত করতে চায়, যারা ধর্মের নাম করে মানুষ মারতে চায়, যারা ধর্মের নাম করে মানুষকে অত্যাচার করে বা অন্য ধর্মের মানুষকে অত্যাচার করতে চায়, যারা অন্যকে ছোট করতে চায়, তারা কিন্তু প্রকৃত ধার্মিক নয়। তারা হচ্ছে কাপুরুষের অধম এবং তারা ধর্মকে সামনে রেখে নিজেরা বাঁচার চেষ্টা করতে চায়। প্রকৃত ধর্ম কখনো অন্যকে ছোট করে না, প্রকৃত ধর্ম কখনো অন্যকে নিয়ে কোনো কথা বলে না, প্রকৃত ধর্ম কখনো অন্যকে মারার চেষ্টা করে না, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যেখানেই অশান্তি হচ্ছে সেখানেই শান্তির ধর্ম যেটাকে বলা হতো, বা যারা নিজেদেরকে বড়াই করে বলে এই ধর্মের অর্থ হচ্ছে শান্তি, তারাই অশান্তি তৈরি করছে। তো এটা হচ্ছে ধর্ম নয়। ধর্ম প্রকৃত অর্থে শান্তিকে বহন করে, যেটা প্রকৃতপক্ষে আমাদেরকে মেনে চলতে হবে। আর সেই সঠিক জ্ঞান, বৈরাগ্য, সহনশীলতা, সেই বিবেক, মনুষ্যত্ব, সেগুলোকে জাগাতে গেলে আমাদেরকে সঠিক কর্ম করতে হবে, ভগবানের পথে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।
জয় গুরু বন্দে পুরুষোত্তমম।